আমাদের দেশে শিশুদের নিগ্রহের হাত থেকে বাঁচানোর জন্য পক্সো নামের একটা খুব কড়া আইন আছে। এই পক্সো আইনটা এমন যে কেউ সরাসরি এই কুকর্মে যুক্ত না হলেও তার নজরে যদি কোনো নাবালিকার নিগ্রহের তথ্য আসে, তার সঙ্গে সঙ্গে পুলিশ বা বিশেষ জুভেনাইল পুলিশ ইউনিটকে জানাতে হয়। যদি তিনি তথ্য পেয়েও আইনানুগ ব্যবস্থা না করেন বা বিষয়টি চেপে যান, তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তার 1 বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। মন্ত্রী পদ আলো করে বসে থাকা কোনো ব্যক্তি যদি এই আইনটি না জানেন, তাহলে সে তো ভয়ঙ্কর অপরাধ। আমাদের মন্ত্রী হরদীপ সিং পুরী কি এই আইনটা জানতেন না? তাকে কি এখন বরখাস্ত করার দাবিটা কোনো অন্যায় দাবি? কে তাকে বরখাস্ত করবেন? তাকে বরখাস্ত করবেন আমাদের প্রধানমন্ত্রী, কারণ তিনি তাকে মন্ত্রিসভায় ঢুকিয়েছেন। রাজনীতিতে অজ্ঞাত কুলশীল হরদীপ সিং পুরীকে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ঢুকিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এখন রাষ্ট্রপতি কি তার ইস্তফা চাইতে পারেন? তা কি হয়? এ কথাটা উঠছে এই কারণে, মোদী মন্ত্রিসভার কেউ কখনো পদত্যাগ করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একবার বলেই দিয়েছিলেন, এটা ইউপিএ সরকার নয়, এটা এনডিএ সরকার, এখানে কেউ পদত্যাগ করে না। তা পহেলগামের মতো সুরক্ষা গাফিলতি হোক বা বড় কোনো দুর্ঘটনা, ঘটনাস্থলে গিয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়া বা রিল বানানোটাই এখন দস্তুর। আর সেই রীতি মেনেই নির্লজ্জ মন্ত্রী হরদীপ সিং পুরী বুক বাজিয়ে বিভিন্ন গদি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে চলেছেন এবং তিনি বলছেন যে তিনি একাধিকবার জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে দেখা করেছেন। তো কি হয়েছে? মানে সেই ঘন্টা হয়েছে আর এই কি হয়েছে বা ঘন্টা হয়েছে বলার মতো বেহায়াপনা ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় দীর্ঘদিন ধরেই চলছে। নইলে এইরকম মিডিয়ার এক অ্যাঙ্কার মহিলা বলতে পারেন অ্যাপস্টিনের ঘৃণ্য কেলেঙ্কারির সঙ্গে তার পেশাগত জীবনের কোনো সম্পর্ক নেই। তিনি একজন পেশাদার পাওয়ার ব্রোকার। কেলেঙ্কারির বিষয়টা নাকি সম্পূর্ণ আলাদা। नरेंद्र मोदी के मंत्री हरदीप पुरी का नाम एप्स्टीन फाइल्स में 430 बार आया है और ये वो फाइल्स हैं जो डिपार्टमेंट ऑफ जस्टिस ने अभी तक रिलीज करी हैं। अपने बचाव में उतरकर उन्होंने कहा कि वो तो तब मिले थे जेफरी एप्स्टीन से जब उन्होंने सिर्फ इतना कबूला था कि उन्होंने अंडर एज गर्ल्स को सॉलिसिट किया था। अंडर एज गर्ल्स से यहां पर मतलब है बच्चियों के साथ वो रेप कर रहा था, बच्चियों को वो प्रोस्टिट्यूशन में डाल रहा था। और फिर हरदीप पुरी जी कहते हैं दैट्स इट, बस इतनी ही तो बात थी। मतलब इससे ज्यादा नैतिकता का गला आप और कैसे घोटेंगे? और पिछले 48 घंटे से ये व्यक्ति एक चैनल से दूसरे चैनल कूद कूद कर ये बताने की कोशिश कर रहा है कि कैसे इनके जो संबंध थे एप्स्टीन से वो बिल्कुल प्रोफेशनल थे और ये असहज महसूस करते थे। हर चीज की बातें कर रहे हैं, लेकिन ये जवाब नहीं दे रहे कि ये जानने के बाद कि ये आदमी कितने बड़े बड़े अपराधों का दोषी पाया गया था, छोटी बच्चियों के साथ रेप का, पीडोफाइल होने का, उनको सेक्स में ढकेलने का, उनकी ट्रैफिकिंग करने का, ये सब आरोपों का दोषी पा लिया गया था एप्स्टीन। और उसके बाद भी हरदीप पुरी उससे मिल रहे थे, उसके घर जा रहे थे, उसके साथ कॉफी पी रहे थे, उससे राय ले रहे थे, उसको किताबें गिफ्ट कर रहे थे, उसके साथ तमाम ईमेल्स का एक्सचेंज किया जा रहा था। इस बात का जवाब ये दे नहीं सकते हैं और ये फिर भी भारत सरकार में मंत्री बने हुए हैं। लेकिन अगर आपसे 2 हाथ आगे बढ़कर किसी ने गिरने का काम किया तो वो हिंदुस्तान का मीडिया है। सारी दुनिया थू थू कर रही है एप्स्टीन के नाम पर, लेकिन हिंदुस्तान का मीडिया आपको समझा रहा है कि हाँ वो पीडोफाइल था, हाँ वो सेक्स ट्रैफिकर था, हाँ उसने छोटी छोटी बच्चियों का बड़ा नाजायज फायदा उठाया, लेकिन वो एक पावर ब्रोकर भी था। उसकी निजी जीवन और उसके कामकाज का अंतर समझने की कोशिश करा रहा है आपको हमारा मीडिया। मतलब क्या हो गया आप लोगों को? अब क्या अगला अंतर आप ये समझाएंगे कि दाऊद इब्राहिम और मसूद अजहर और इस तरह के दुर्दांत आतंकवादियों का भी कारोबार है, उनके निजी जीवन को और उनके दुर्दांत आतंकवाद को अलग अलग देखिए। तो क्या हुआ, उन्होंने कुछ लोगों को मार दिया, अब आप ये समझाइएगा हमें। আর এই কথার পরে দেশ জুড়ে প্রতিবাদের পর ওই মহিলা নামকেও আসতে একটা ক্ষমাও চেয়েছেন। ভাবতে পারেন কতটা দুকান কাটা হলে এই কেলেঙ্কারির সাজাপ্রাপ্তের হয়েও কথা বলা যায়। কারণ একটাই, যেসব ভারতীয়র নাম ইতিমধ্যেই অ্যাপস্টিনের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের চাটুকারিতা করা।
এই না হলে সাংবাদিকতা। দুনিয়ার সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশেও সে দেশের এক মহিলা অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে বেহায়াপনা করছেন। তবে দুই গণতন্ত্রের মূল পার্থক্য তাদের মিডিয়ায়। আমেরিকার মিডিয়ার মান এখনো এতটা নেমে যায়নি। তারা সর্বোচ্চ পদের ব্যক্তিকেও আঙুল তুলে প্রশ্ন করতে ভয় পায় না। আর ভারতের মিডিয়া এপস্টিন ফাইলের ক্ষেত্রে সমস্ত নির্লজ্জতার সীমা একেবারে ছাড়িয়ে গেছে। আজকের এই এপিসোডে বলবো কিভাবে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কলঙ্কের সেতুর মতো ঝুলে রয়েছে অ্যাপস্টিনের মতো একটি জঘন্য অপরাধীর নাম। আর ওই সেতুতে দোল খাচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের তথাকথিত চতুর্থ স্তম্ভ। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 1972 সালে ওয়াশিংটনের ওয়াটারগেট কমপ্লেক্সে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসে চুরি এবং গুপ্তচর বৃত্তির ঘটনাটি ঘটে। পরে তদন্তে বেরিয়ে আসে আমেরিকার সেই সময়ের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন এই ঘটনায় জড়িত ছিল এবং তা ধামাচাপা দিতে চেয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট। এই কেলেঙ্কারি ভিত কাঁপিয়ে দিয়েছিল আমেরিকার রাজনীতি। এটা একটা বড় কেলেঙ্কারি কেন? কারণ প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের প্রমাণ ছিল, বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগের প্রমাণ ছিল এবং হোয়াইট হাউসের গোপন টেপে সেই সমস্ত প্রমাণ সামনে চলে এসেছিল। কংগ্রেসে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হলে 1974 সালে নিক্সন পদত্যাগ করেন। এটাই মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্টের পদত্যাগ। সেটা ছিল 1974 সাল। আর এখন 2026। সংবাদ সংস্থা বিবিসি বলছে আমেরিকার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি 11 ফেব্রুয়ারি হাউস জুডিশিয়ারি কমিটির সামনে এপস্টিন ফাইল সংক্রান্ত বিতর্কিত শুনানিতে হাজির হয়েছিলেন। ওই শুনানি কক্ষে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অত্যাচারিতাও। দুই দলের রাজনীতিবিদের প্রশ্নের মাঝেই ডেমোক্র্যাট দলের প্রমিলা জয়পাল রীতিমতো চুনকালি মাখিয়ে দেন উদ্ধত এবং চূড়ান্ত বেহায়া প্যাম বন্ডির মুখে। কেন? বন্ডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার জাস্টিস ডিপার্টমেন্ট অত্যাচারিতাদের সঙ্গে জাস্টিস বা ন্যায় করেনি। প্রমিলা অত্যাচারিতাদের কাছে জানতে চান তাদের মধ্যে কারা প্যাম বন্ডির তথাকথিত ন্যায় বিচার পাননি। ওখানে হাজির প্রত্যেক অত্যাচারিতা হাত তুলে জানিয়ে দেন বিচার ঠিক মতো হচ্ছে না। বিবিসির ওই রিপোর্টেই বেশ কয়েকজন অত্যাচারিতা একেবারে প্রকাশ্যে মুখ খুলে প্রতিবাদ করেছেন। তাদের ফটো বন্ডির ডিওজে প্রকাশ করেছে, অথচ চেপে গেছে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রাঘব বোয়ালদের নাম। কেন? এটা কি করা হচ্ছে ট্রাম্পের কথায় এবং তার স্বার্থেই? তাহলে কি ন্যায় বিচারের প্রশ্নটা পেছনে চলে যাচ্ছে না? গত 1 বছর ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যেন এক লুকোচুরি খেলা শুরু হয়েছিল। ভারতের বিশাল লোভনীয় বাজারে ট্রাম্পের দেশের কৃষকদের পণ্য কিভাবে নিয়ে আসা যায় তা নিয়ে টানাটানি চলছিল। এপস্টিন ফাইলে মোদি এবং হরদীপ পুরী এবং অনিল আম্বানির নাম প্রকাশ হতেই রাতারাতি আমেরিকা এবং ভারতের ট্রেড ডিলের একটি খসড়া সামনে এসে গেল। আর তারপরেই আশ্চর্যজনকভাবে আমেরিকার আইন মন্ত্রক প্রকাশিত ভারত সম্পর্কিত ফাইলগুলি থেকে 6টি পাতা, মানে প্রায় 60টি নথি ডিলিট করে দেওয়া হলো। এটা কি কাকতালীয়? একই রকম কাকতালীয় কি হরদীপ সিং পুরীর মন্ত্রী হয়ে বসাটাও? আগে ছিলেন সরকারি অফিসার, পরে অ্যাপস্টিনের সঙ্গে যোগাযোগ এবং তারপরে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে বসা এবং রাজ্যসভার সদস্য হওয়া। ভারতের মেরুদণ্ডহীন মিডিয়া কতটা বেহায়া হতে পারে যে অ্যাপস্টিনের সঙ্গে ভারতের এক মন্ত্রীর সাক্ষাৎ এবং ইমেলের নানা কথাবার্তা প্রকাশ্যে এলেও তারা এ নিয়ে সরকারকে কোনো প্রশ্ন করে না, বরং সরকারের হয়ে ওকালতি করে। অথচ গোটা বিশ্বে এখন এ নিয়ে একের পর এক ইস্তফা এবং তদন্ত চলছে। এই জন্যই ওয়াটারগেট কেলেঙ্কারির উদাহরণটা প্রথমে দিলাম। ওই কেলেঙ্কারির সঙ্গে এপস্টিন কেলেঙ্কারির নীতিগত এবং প্রকৃতিগত অনেক তফাৎ আছে। অনেকের মতে এপস্টিন কেলেঙ্কারি আরো বড়, আরো ভয়াবহ। বিশ্বের ইতিহাসে এত বড় ঘৃণ্য কেলেঙ্কারির সঙ্গে রাষ্ট্রনায়কদের জড়িয়ে যাওয়া এবং তাদের নীতির উপর প্রভাব ফেলার কাজ
এর আগে কখনো হয়নি। আর অ্যাপস্টিনের এই ভয়ানক অপরাধের কাণ্ড কারখানা জানার পরেও, তার 18 মাসের জেলের পরেও তার সঙ্গে কোনো দেশের গুরুত্বপূর্ণ মানুষ, যাকে পরে মন্ত্রী করা হবে, তিনি দেখা করেন কি করে? কোন নৈতিকতায় দেখা করেন? কিসের ডিল ছিল হরদীপের সঙ্গে এপস্টিনের? 2014 সালে হরদীপ পুরীর যোগ্যতাই বা কি ছিল? তার মধ্যে কি বিশেষ গুণ দেখেছিলেন মোদী? সে সময় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহাকে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছিলেন মোদী। কিন্তু কিসের যোগ্যতায় হরদীপ পুরী সরাসরি মন্ত্রী হয়ে গেলেন? এই প্রসঙ্গে অত্যন্ত জরুরি কংগ্রেসের মুখপাত্র পবন ঘেরার সাংবাদিক সম্মেলনটি। কি বলছেন তিনি একটু শুনুন। মেন স্ট্রিম মিডিয়া এসব দেখাবে না বলেই এটাও আমাদের একটু দেখাতে হচ্ছে। Why would anybody plead? Jeff, can I see you? और जेफ के जवाब देखिएगा कभी कभी बड़े रूड होते हैं. Not today. जैसे एक एम्प्लॉय को कहते हैं ना, जैसे आप अपने जूनियर्स को कहते होगे. Not today. I'm very upset with, I have strong opinions about what's happening in the Middle East. ये सब तो कोई भी स्वाभिमान वाला व्यक्ति इस तरह की जी हुजूरी तो नहीं करेगा साहब. रिपोर्ट कर रहे हैं, रीड हॉफमैन आए, यहां गए, बैठे, उठे, पानी पिया. अरे साहब क्यों? जेफरी एप्स्टीन क्या आपका बॉस है कि आप उसको रिपोर्ट कर रहे हैं? भाई क्या है? और आपने कहा कि पपेट है, तो इसके पीछे कौन है? मुझे एक बात बताइए, एक सेकंड भाई प्लीज, मुझे एक बात बताइए, क्या काबिलियत थी हरदीप पुरी में कि अचानक आपने उनको पहले तो इंडिपेंडेंट चार्ज का मंत्री बना दिया? बेचारा वो डिजिटल इंडिया प्रमोट कर रहा था, आपने तेल मंत्री बना दिया. काबिलियत क्या थी? सांसद बाद में बनाया, मंत्री पहले बना दिया. काबिलियत तो बताइए मुझे. दबाव था? किसका दबाव था? किसके इशारे से इनको मंत्री बनाया गया? नरेंद्र मोदी जी को जवाब देना पड़ेगा. এর মধ্যেই ইংল্যান্ড, নরওয়ে, ফ্রান্স, স্লোভাকিয়ার মতো দেশ তাদের গুরুত্বপূর্ণ মানুষদের নাম সামনে আসতেই নিজস্ব তদন্ত শুরু করে দিয়েছে। असलियत यह है कि दुनिया भर में लोगों के रेजिग्नेशंस हुए हैं. यूएस में हुए हैं, यूके में हुए हैं. पीटर मैंडलसन का रेजिग्नेशन यूके में हुआ, मॉर्गन मैक्सवीनी का हुआ, यूएस में जो ईतो का हुआ, लॉरेंस समर्स का हुआ, ब्रैड कार्प का हुआ. स्वीडन में रेजिग्नेशंस हुए, नॉर्वे में हुए, फ्रांस में हुए. और हमारे यहां मीडिया हमें यह समझाने पर तुला हुआ है कि जेफरी एप्स्टीन का निजी जीवन और उसका कामकाज अलग है. कौन सी मॉरल हदें आप पार कर दीजिएगा नरेंद्र मोदी और उनके मंत्रियों के डिफेंस में? आपने क्या वो तस्वीरें नहीं देखी उन छोटी छोटी बच्चों की जिसके साथ इस आदमी ने कुकर्म किए थे? इस दरिंदे ने, इस हैवान ने कुकर्म किए थे. आपने वो वीडियोस नहीं सुने उन लड़कियों के जो अब बड़ी बड़ी हो गई और वो बताती है कि उनके साथ क्या क्या हैवानियत हुई है? और आप जेफरी एप्स्टीन का प्रोफेशनल और पर्सनल लाइफ का अंतर बता रहे हैं यहां पर. और एक ऐसे मंत्री को जिसको कोई अधिकार नहीं है मंत्री बने रहने पर, जिसने नैतिकता और मर्यादा दोनों बेच खाई है, उसको अपना प्लेटफॉर्म देके महिमा मंडन किया जा रहा है. शर्म आनी चाहिए इस देश के मीडिया को और शर्म आनी चाहिए नरेंद्र मोदी को. आप भी सलाह ले रहे थे एप्स्टीन से. आपका मंत्री ये जानते हुए कि एप्स्टीन कौन है, उसके साथ लगातार टच में था. कोई तो मर्यादा, कोई तो नैतिकता इस देश में रहने दीजिएगा. दुनिया थू थू कर रही है और हम महिमा मंडन कर रहे हैं एप्स्टीन का. इससे ज्यादा और क्या देखना बाकी रह गया है? কিন্তু ভারতের ইডি, সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো কি করছে? তাদের তো এই কাজের তদন্ত শুরু করা উচিত ছিল। এর সঙ্গে জুড়ে নিতে হবে মোহন ভাগবতের সনাতনী ডায়লগ বাজিকেও। কথায় কথায় নীতির জ্ঞান দিয়ে থাকেন মোহন ভাগবত। দেশে নিজেরাই নৈতিকতার একটা মানদণ্ড তৈরি করেছে আরএসএস এবং নানা হিন্দু সংগঠনগুলি। কিন্তু হরদীপ পুরী বা অনিল আম্বানির ক্ষেত্রে তাদের সেই সনাতনী জ্ঞান কেন দেখা যাচ্ছে না? তর্কের খাতিরে যদি ধরেও নি পক্সো আইন দেশের মাটিতে ঘটিত অপরাধের জন্যই, সুতরাং এই ফাঁকে গলে যেতে পারেন পুরী। কিন্তু নীতি নৈতিকতা সব দেশেই তো এক। কি করছেন মোহন ভাগবতরা? তারা কি দেখেছেন হরদীপ সিং পুরী এপস্টিনের মতো নরপিশাচের পছন্দের প্রশংসাও করেছেন? একটি ইমেলে তিনি লিখেছেন, ইউর টেস্ট ইন পিপল ইজ এক্সেলেন্ট।
হরদীপ সিং পুরী এপস্টিনের বিশাল স্বপ্নের মতো প্রাসাদ এবং বিশেষ দ্বীপের কথাও জানতেন, যেখানে শত শত নাবালিকার উপর চূড়ান্ত অত্যাচার হয়েছে বলে জানা গেছে। আর আমাদের স্বঘোষিত বিশ্বগুরুর মুখে একেবারে তালা। আসলে মোদি যে কখন কার চাপে কি করবেন সেটাই এখন বিজেপির কাছেও আতঙ্কের বিষয়। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে চলেছেন, আর মোদির প্রতিশ্রুতি মুখ থুবড়ে পড়ছে। শেয়ার বাজার থেকে রোজ আসছে খারাপ খবর, টাকার দাম পড়তে পড়তে সেঞ্চুরির দিকে চলেছে, কিন্তু তিনি নিজে এসব ঘটনার দায় নিতে রাজি নন। অথচ তিনি যখন বিরোধী ছিলেন তখন এসব নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন। এখন কি সেই সব ভিডিওগুলো ঘুরিয়ে দেখানোর সময় এসেছে? रुपये की कीमत जिस तेजी से गिर रही है, और कभी कभी तो लगता है कि दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है। देश जब आजाद हुआ तब $1 ₹1 के बराबर था, और अटल जी ने जब छोड़ा तब 44 पर पहुंचा था, 4% में फर्क आया था। ये ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।